গঙ্গার ধারে সবুজের মাঝে এ যেন এক দ্বিতীয় শান্তিনিকেতন। কলকাতার বুকে বাংলার ঐতিহ্যপূর্ণ এক অন্যতম আকর্ষণীয় স্থান। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি পৌঁছে গেছিলাম কোন্নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। তো চলো দেখে নিই। আর আমি যেহেতু সোদপুরে থাকি, তো ডিরেক্ট পানিহাটির ফেরিঘাটে পৌঁছে গেছিলাম। দেন এখান থেকে লঞ্চে করে কোন্নগর। আর লঞ্চে করে যাওয়ার সময় এখানকার ভিউটা জাস্ট ওয়াও ছিল। গঙ্গার চারপাশটা বেশ সবুজ ছিল। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে বারো মন্দিরের ঘাট। তোমরা আগে কখনো বারো মন্দিরের ঘাট গেছো? আমার তো খুব যাবার ইচ্ছে আছে। তো গেলে নিশ্চয়ই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। মনে হচ্ছিল আরও কিছুক্ষণ যেন থাকা যায়। তো এভাবেই লঞ্চের চারপাশটা দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম কোন্নগরে। আর এই কোন্নগরে ফেরিঘাট থেকে একটু বেরিয়েই পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায় ওই ঐতিহ্যপূর্ণ অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। আর এটাকে বাগানবাড়ি বলা ভুল, এটা বাগানবাড়ির সাথে সাথে একটা পার্কও। তো দেখো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। আর এখানে আমরা 10 টাকা করে টিকিট কেটে বাগানবাড়ির ভেতরে প্রবেশ করি। আর এই বাগানবাড়িটা ম্যাক্স টু ম্যাক্স ওই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো মূলত এটা নাকি 150 বছর পুরনো একটা বাড়ি। 1870 সালে তৈরি এটি অবনীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটা। আর এই বাড়িতে প্রত্যেকটা কোণায় যে চিত্রগুলো রয়েছে না, তিনি যে এক মহান চিত্রশিল্পী ছিলেন সেটারই প্রমাণ দেয়। এই চিত্রগুলির মধ্যে অন্যতম ছিল ভারত মাতার চিত্র, যেই চিত্রটা এতদিন বইয়ে পড়েছি, ম্যাগাজিনে দেখেছি, বই দেখেছি। আর সেই চিত্রটাকে সামনে থেকে দেখতে যেন একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, এক অন্যরকম অনুভূতি। তো চলো তোমাদেরকে বাড়ির ভেতরে চারপাশটা ঘুরে দেখানো যাক। আর শোনা গেছে এখানে অনেক খ্যাতনামা চিত্রশিল্পী অনেকটা সময় কাটিয়ে নিজেদের আঁকা চিত্রগুলি দেওয়ালে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে যান। আর এই যে বাড়ির বাইরে যে বসার জায়গাগুলো আছে না, এই জায়গাটায় অনেকটা সময় বেশ একা কাটানো যাবে। শুধু এখানেই শেষ নয়, এদিকে বাচ্চাদের এনজয় করার জন্য দোলনা, স্লিপার, আরও কত কি। আর এদিকে এটা একদম বাচ্চাদের দোলনা হলেও আমি একটু চেপে নিয়েছিলাম, যেন একদম ছোটোবেলায় ফিরে চলে গেছিলাম। বাট এক্ষুনি কেউ দেখে নেবে, ফালতুকা ঝামেলা হয়ে যাবে, তাই একটু চেপেই চলে আসি। আর এদিকে আসি, এই দিকটা হলো সুইমিং পুল। এখানে না অনেক মাছ ছিল। আর তোমরা হয়তো বা জানবে অবনীন্দ্রনাথ ঠাকুরের এক অন্যতম শখ ছিল কিন্তু মাছ পোষা। আর এই বাগানবাড়ি থেকে গঙ্গার সামনের এই ভিউটা জাস্ট শো বিউটিফুল, শো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো পুরো বাগানবাড়িটা ঘুরতে, ফটোশ্যুট করতে, ভিডিও ক্লিক করতে অনেক অনেক টাইম লেগে গেছিলো। এবার তো হোস্টেলে ফিরতে হবে। বাট ট্রাস্ট মি গাইজ, এই জায়গাটা এতটাই ভালো ছিল না যে এখান থেকে যাওয়ার মনই হচ্ছিল না। কী আর করবো, যেতে তো হবে। বাট আজকের দিনটা জাস্ট সেই এনজয় হয়েছে। আর আমার পার্সোনালি যদি রিভিউ চাও, জায়গাটা অপূর্ব ছিল। জায়গাটার মধ্যে এমন কোনো খুঁত ছিল না যে এটা নেই, সব কিছু। এটা যেমন একটা পার্ক ছিল, অন্য দিক থেকে একটা বাগানবাড়ি ছিল, অন্য দিক থেকে একটা পুরনো ঐতিহ্যপূর্ণ জায়গা ছিল। তো সব রকম মিলিয়ে মিশিয়ে জায়গাটা যেন পরিপূরক। আমার বেশ ভালো লেগেছে। আর সব থেকে বড় ব্যাপার হলো কলকাতার ওই চারপাশের কোলাহল, এই সব কিছুতে দূরে গিয়ে একটা আলাদাই শান্তি আর নিস্তব্ধতা ছিল এখানে। একঘেয়েমি, কাজের ফাঁকে একটু অবসর সময় কাটানোর জন্য এই জায়গাটা জাস্ট বেস্ট। আর তোমাদের কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করো। আর তোমরা এখানে কে কে আগে এসেছো, তোমরা নিজেদের মতামতও জানাতে পারো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।